আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃদু বলে কটাক্ষ করেন। পরে এর পাল্টা প্রতিক্রিয়ার মেদভেদ ডেড হ্যান্ড অর্থাৎ আক্রান্ত হলে বা তেমন কিছু চিহ্নিত হলে স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন। এটি স্নায়ুযুদ্ধ যুগের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পাল্টা আঘাত হানতে সক্ষম। অর্থাৎ আমেরিকা যদি রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করে এবং সবাই যদি শেষও হয়ে যায়, তারপরও সমুদ্রে থাকা সাবমেরিন থেকে সে শত্রুর উপর পাল্টা আক্রমণ করতে পারবে এবং এটাই হচ্ছে ডেড হ্যান্ড প্রক্রিয়া। রাশিয়ার এই বক্তব্যের পরে উপকূলে দুটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের বিতর্কিত বক্তব্যের পর পদক্ষেপটি নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপটি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে, কেননা এতে উভয় দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার 1 আগস্ট সোশ্যাল মিডিয়ার দেওয়া এক পোস্টে মেদভেদের সাম্প্রতিক বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেছেন, তার এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। দর্শক, আজ আমি আমেরিকা এবং রাশিয়ার সাবমেরিন শক্তি নিয়ে কথা বলবো। সাবমেরিনের সংখ্যার দিক থেকে রাশিয়া এবং আমেরিকার সাবমেরিন সংখ্যা খুবই কাছাকাছি। অর্থাৎ আমেরিকার সাবমেরিনের সংখ্যা 70টি এবং রাশিয়ার 63টি। তবে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এর মধ্যে তুলনা করলে প্রথমেই বলতে হয় বিশ্বের সর্বোচ্চ শক্তিধর 10টি সাবমেরিনের মধ্যে 7টি রয়েছে রাশিয়ার দখলে। এ বিষয়ে প্রথমেই আলোচনা করব আমেরিকার সাবমেরিনগুলোর বিষয়ে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং কার্যক্ষম। প্রথমেই বলতে হচ্ছে ওয়াইহাই ক্লাস সাবমেরিনের প্রসঙ্গে। আমেরিকার এই সাবমেরিনগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। এই সাবমেরিনগুলো পানির নিচে গোপনে চলাচল ও নির্ভুল নিশানায় আঘাত হানার সক্ষমতা রয়েছে। এসব সাবমেরিন বুমার নামে পরিচিত, যা মার্কিন বাহিনীর বহরে 14টি রয়েছে। এই ওহাইও ক্লাস সাবমেরিনগুলোর পরেই ফার্স্ট অ্যাটাক সাবমেরিনের কথায় আসি। এই সাবমেরিনগুলোর 3টি ভ্যারিয়েন্ট রয়েছে: ভার্জিনিয়া ক্লাস, সিওপ ক্লাস আর লস অ্যাঞ্জেলেস ক্লাস। এইসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-40 টর্পেডো দিয়ে সাজানো, যা শত্রুপক্ষের জাহাজ ধ্বংস, নজরদারি ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশ্বের সেরা 10টি সাবমেরিনের মধ্যে 7টি সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীর দখলে। দর্শক, রাশিয়ার এই 7টি সেরা সাবমেরিনের মধ্যে 4টি সবচেয়ে উল্লেখযোগ্য, যেগুলো হচ্ছে ডেল্টা ক্লাস সাবমেরিন, অস্কার ক্লাস সাবমেরিন, বোরেই ক্লাস সাবমেরিন এবং টাইফুন ক্লাস সাবমেরিন। আজ আমি এই 4টি সম্পর্কে বিশদ আলোচনা করব। ডেল্টা ক্লাস সাবমেরিন, এটি বিশ্বের 4র্থ বৃহত্তম। এই সব সাবমেরিনটি মূলত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হিসাবে সুপরিচিত। এটি বহু সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। অস্কার ক্লাস সাবমেরিন, এই সাবমেরিনটি একটি নিউক্লিয়ার ক্রুজ মিসাইল বহনকারী সাবমেরিন। এটি বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম সাবমেরিন। বোরেই ক্লাস সাবমেরিন, পৃথিবীর 2য় বৃহত্তম সাবমেরিন এটি। এই সাবমেরিনটি 9300 কিলোমিটার উল্লেখযোগ্য রেঞ্জ সহ 16টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আর সবচেয়ে ক্ষমতাধর যে সাবমেরিনটি হচ্ছে, সেটি হচ্ছে টাইফুন ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনটি সর্বকালের সর্ববৃহৎ সাবমেরিন। শুধুমাত্র পারমাণবিক হামলার জন্য এই সাবমেরিনটি ডিজাইন করা হয়েছে। এই সাবমেরিনটির প্রধান অস্ত্রই হইল 20টি RSM-56 বোলবা মিসাইল। সাথে আছে 200টি ওয়ারহেড, যা একসাথে 200টি শহর সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম। দর্শক, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সাবমেরিন যুদ্ধ হলে আমেরিকা থেকে রাশিয়া অনেকটা এগিয়ে থাকবে হাইপারসোনিক মিসাইলের জন্য, কেননা এই মিসাইল সহজে প্রতিরোধ করা যায় না। অন্যদিকে আমেরিকার কাছে এখনও হাইপারসোনিক মিসাইল নেই, তাই সহজেই বলা যায় যে সাবমেরিন যুদ্ধে রাশিয়াই জয়ী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে অবশ্যই পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে, যা সহজেই গোটা বিশ্বের জন্য ধ্বংসের কারণ হতে পারে। সুতরাং আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এরকম কোনো ঘটনা না ঘটে, যেটা মানবজাতি বিলুপ্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।